2026 লোকসভা ভোটের আগে এবার ময়দানে জোর কদমে নেমে পড়লেন নওশাদ। আইএসএফ বিধায়ক রীতিমতো মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সুর চড়া করলেন ভাইজান। দেউচা পাচামের ক্ষেত্রে সাধারণ মানুষের ওপরে জোর করে নয়, বরং তাদের সঙ্গে আলোচনা করে যাবতীয় বিষয় করা উচিত বলে জোরালো দাবি করলেন নওশাদ সিদ্দিকী। একই সঙ্গে আদিবাসী সহ অন্য পিছিয়ে পড়া জাতিদের জন্য যে টাকা বরাদ্দ করা হয় সেগুলি আদৌ কতটা খরচ হয় সেই নিয়েও প্রশ্ন তুলে দেন নওশাদ। শুধুমাত্র কিছু নগদ অর্থ তুলে নিয়ে উন্নয়ন বলে চালানো হচ্ছে, নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, অথচ কন্যাশ্রী রূপশ্রী বরাদ্দ কমছে। বিরোধী মহিলা প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে জোর করে মনোনয়ন দিতে দেওয়া হয়নি। চা বাগানে 30% জমি বেসরকারি হাতে তুলে দিতে চা শিল্পকে ধ্বংস করা হচ্ছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হোক। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। একাধিক বিষয়ে আজকে বাজেটের উপরে বললাম। বিজিবিএস নামে অর্থাৎ শিল্প সম্মেলনের নামে ইনভেস্টের ব্যাপারে যে কথা বলেছেন সেটা তথ্যভিত্তিক ভুল, সেটা আমরা তথ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমাদের রাজ্যে বেকারত্ব কমেছে বললেও বেকারত্বের জ্বালাই জ্বলে পড়ে মানুষ কম মজুরিতে বেশি খাটছে, শ্রম চুরি হচ্ছে সে কথা বলেছি। চা শ্রমিকদের কথা বলেছি, মিনিমাম ওয়েজেস এখনো ঠিক করতে পারেনি। যেভাবে 30% চা বাগান থেকে কেটে নিয়ে প্রমোটিং এর জন্য দেওয়ার কথা হচ্ছে, এর বিরোধিতা করেছি। দেউচা পাচামির কয়লা খনির কথা বলেছি যে আমি ডেভেলপমেন্টের পক্ষে, কিন্তু ওখানকার জনজাতি উপজাতি সংখ্যালঘু মানুষ যারা আছেন তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া নয়, তাদের সাথে আলোচনা করে একাধিকবার কথা বলে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সেখানে ডেভেলপমেন্ট হোক, এবং ওইখানে কি ডেভেলপ হচ্ছে ওর মধ্যে কি আছে এই বিষয়গুলোও কিন্তু বিধানসভার মধ্যে আলোচনা হোক বিস্তারিত। আরো বিষয় বলছে আপনার যে মাইনরিটিদের ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করা হয়, আদিবাসীদের ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করা হয় তার প্রায় 40% করে খরচ হয় না, সেগুলো ডেটা দিয়ে বলেছি। আর মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তলনিতে, শিক্ষক নাই, সায়েন্স ইকুইপমেন্ট নাই, আনএডেড মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা সমস্ত ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে গেছে। আর আলিয়া বিশ্ববিদ্যালয় ন্যাকের এতে B+ পেয়েছে, তাহলে এটা এটা কিভাবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হবে? কোনো পরিকাঠামো নয়। এই বিষয়গুলো নিয়ে চর্চা হয়েছে। আরো মানে বিষয়টা ছিল, তার মধ্যে হচ্ছে আপনার মহিলা সশক্তিকরণের কথা বলছে। ভালো কথা, আমিও তো পক্ষে মহিলাদের ক্ষমতায়ন হোক। দুর্ভাগ্যের বিষয় বিরোধী সেক্টরে যারা আছে, একটা উদাহরণ দিলাম, পঞ্চায়েত নির্বাচনে আমরা বিরোধীরা যারা মহিলাদেরকে দাঁড় করেছেন, নমিনেশন পর্যন্ত করতে দেয়নি, তাহলে মাথা ফাটিয়ে দিয়েছে। এটা মহিলা ক্ষমতায়ন একটা নির্দিষ্ট দলের হচ্ছে না। মহিলা ক্ষমতায়নের কথা বলছে, কন্যাশ্রীতে এবারে বাজেট থেকে কাট হয়েছে, রূপশ্রীতে বাজেট থেকে কাট হয়েছে, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই প্রথম নয়, আগেও নওশাদ রাজ্য সরকার ও বিরোধী বিজেপির বিরুদ্ধে সুর চড়া করেছিলেন। তিনি কেন শুভেন্দু সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো না, তৃণমূল কেন কিছু বলছে না, সেই নিয়ে সুর চড়া করেন নওশাদ। তিনি বলেন, মুসলিম সমাজের উদ্দেশ্যে আমার বার্তা, মমতা ব্যানার্জির কথায় কেউ গ্যাস খেয়ে যাবেন না। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবঙ্গে মুসলিমরা হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। যে কথাগুলো শুভেন্দুবাবু সকাল সন্ধ্যা মাদ্রাসা মুসলিমদের বিরুদ্ধে বলে বেড়াচ্ছেন, এর জবাব প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে মুসলমানদের উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা শুভেন্দুবাবুকে ধরো। শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা রাজ্য সরকারকে আগে ধরব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি মুসলিমদের উস্কানোর চেষ্টা করছেন, কেউ সেই ফাঁদে পা দেবেন না। আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো? মুখ্যমন্ত্রীর নাম না করে শুভেন্দুকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছিলেন বলে গুঞ্জন শুরু হয়। এবার সেই মন্তব্যের পাল্টে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুধবার বিধানসভার বাইরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মুসলিম সমাজের উদ্দেশ্যে আমার বার্তা, অনুরোধ, মমতা ব্যানার্জির এই কথায় কেউ গ্যাস খেয়ে যাবেন না। 2021 সালে আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। এখন দায়িত্ব মমতা ব্যানার্জি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। যে কথাগুলো শুভেন্দুবাবু সকাল সন্ধ্যা মাদ্রাসা মুসলিমদের বিরুদ্ধে বলে বেড়াচ্ছেন, এর জবাব প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে মুসলমানদের উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা শুভেন্দুবাবুকে ধরো। শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা রাজ্য সরকারকে আগে ধরব, আমরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরব। আমরা মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, আপনারা নবান্নে যান, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন এখনো কেন শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর করা হয়নি।
আপনারা কোনো ফাঁদে পা দেবেন না। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। দেখুন, আপনি যদি বলেন মুসলিম সমাজের কথা বলেছেন, তাহলে আমি মুসলিম সমাজের মতো করে উত্তর দেবো। আগে আপনি ঠিক করেন কাকে বলেছেন, কাকে বলেছেন? আপনিও ছিলেন না। শুভেন্দু অধিকারী তো বারবার তো একটা সরাসরি একটা নির্দিষ্ট সম্প্রদায় নাম করে বলছে। আমি প্রথম বলবো মুসলিম সমাজকে, আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম, ইসলাম ধর্মের আমি অনুসারী। এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা, মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না, আমি অনুরোধ আপনাদের কাছে করব। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও, বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জির, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সরকারের প্রধান। যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা, মাদ্রাসা সম্পর্কে, মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন, এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে আমার তো মনে হয় বকলেমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দুবাবুকে তোমরা ধরো। আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে, আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে, আমরা ধরবো পশ্চিমবাংলার সরকারের প্রধানকে। আপনি 2021 সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমাকে ভোটটা দিতে হবে, আমরা বিজেপিকে রুখবো। বিজেপিকে রোখার জন্য আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে, সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দুবাবু গালাগালি করছে, বাজে মন্তব্য করছে, তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলেমে তাদের মুসলিমদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন কেন? আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন, প্রয়োজন আপনারা নবান্নে যান, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, প্রয়োজনে আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন? আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে চেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না। এইসব মিলিয়ে বলাই যায় যে রীতিমতো 2026 ভোটের কথা মাথায় রেখে গুটি সাজাতে শুরু করে দিয়েছেন ভাইজান। এখন তার এই মন্তব্যে রাজনীতিতে কতটা ফায়দা তুলতে পারে আইএসএফ, সেটাই দেখা। আগেও নওশাদ রাজ্য সরকার ও বিরোধী বিজেপির বিরুদ্ধে সুর চড়া করেছিলেন। তিনি কেন শুভেন্দু সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো না নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, মুসলিম সমাজের উদ্দেশ্যে আমার বার্তা, মমতা ব্যানার্জির কথাও কেউ গ্যাস খেয়ে যাবেন না। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপি হাত থেকে যদি বাঁচতে চাও তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবঙ্গে মুসলিমরা হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। যে কথাগুলো শুভেন্দুবাবু সকাল সন্ধ্যা মাদ্রাসা মুসলিমদের বিরুদ্ধে বলে বেড়াচ্ছেন, এর জবাব প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।